ইসরায়েলের রাজনীতিতে যদি কেউ লং টার্ম সাবস্ক্রিপশন নিয়ে থাকেন তাহলে তিনি বোধহয় নেতানিয়াহুই। ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী, তারপর থেকে যেন রাজনীতির রিপিট বাটন চাপা আছে। কখনো নির্বাচন, কখনো জোট, কখনো আবার নাটকীয় প্রত্যাবর্তন। রাজনীতির মঞ্চে তিনি যেন একেবারে সিরিয়ালের স্থায়ী চরিত্র। তবে এই দীর্ঘ রাজনৈতিক জীবনে অভিযোগও কম নেই। সমালোচকদের দাবি কেউ নাকি দামি উপহার দিয়েছে, কেউ আবার বিশেষ সুবিধা পেয়েছে, আর কেউ বলছে এটা তো সোজা বাংলায় ঘুষ। অবশ্য নেতানিয়াহুর সমর্থকদের ভাষায় উপহার তো বন্ধুরাই দেয়। রাজনীতিতে বন্ধুত্ব যে এত দামি হতে পারে সেটা বোধহয় অনেকেই তখন বুঝেছেন। ২০১৬ সালে নিউ ইয়র্ক সফর মাত্র ৬ দিনের, আর খরচ প্রায় $৬ লাখ। শুনে অনেকেই বলেছিলেন এটা কি সরকারি সফর নাকি ৫ তারকা ছুটি। এর মধ্যে আবার ব্যক্তিগত হেয়ার ড্রেসারের খরচই প্রায় $১৬০০। মানে চুল ঠিক রাখতে গিয়েই অনেক দেশের মানুষের মাসের বেতন উড়ে গেল। আর লন্ডনে ৫ ঘন্টার ফ্লাইটে বিশেষ স্লিপিং কেবিন বানাতে খরচ $১ লাখ। দেখে অনেকেই বলেছে এটা বিমান নয়, উড়ন্ত ৫ তারকা হোটেল। একবার আবার কয়েক হাজার ডলারের আইসক্রিম কেনা নিয়েও সমালোচনা। জনগণ তখন বলছিল দেশের রাজনৈতিক উত্তেজনা আর নেতার বাসায় আইসক্রিম পার্টি। তবে নেতানিয়াহুকে ঘিরে সবচেয়ে বড় সমালোচনা এসেছে গাজা যুদ্ধকে কেন্দ্র করে। সমালোচকদের অভিযোগ, তার নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এই কারণেই আন্তর্জাতিক মহলে যুদ্ধাপরাধের অভিযোগ আর তদন্তের দাবিও উঠেছে। সম্প্রতি আবার নতুন গুঞ্জন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে কোথায় আছেন নেতানিয়াহু। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে হামলায় তিনি আহত বা নিহত হতে পারেন, কিন্তু এখন পর্যন্ত এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। অর্থাৎ রাজনীতির নাটক চলছে আর দর্শক হিসেবে পুরো বিশ্ব তাকিয়ে আছে। সমর্থকদের কাছে তিনি একজন শক্তিশালী নেতা, কিন্তু সমালোচকদের কাছে তিনি বিতর্কের প্রতীক। তবে একটি বিষয় নিশ্চিত, দিন দিন বেড়েই চলেছে নেতানিয়াহুর সমালোচকদের সংখ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন ক্রমেই বাড়ছে নেতানিয়াহুকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ। অনন্যা দাস, সময় সংবাদ।